মামলা চলছে এখনো পর্যন্ত কলকাতায়, কি বলবেন? দেখুন, আনিসকে যেভাবে হত্যা করা হয়েছে শুধু হাওড়া জেলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ বাইরের মানুষও দেখেছে যে হত্যা করা হয়েছে। কোর্টকে সিআইডি যে রিপোর্টকে জমা করেছে কোর্টে, সেই কোর্টের মধ্যে এটা স্বীকার করে নিয়েছে ওই দিন রাত্রে পুলিশ পাঠানো হয়েছে। কারণটা যদি বলা হয় না, মমতা ব্যানার্জি সরকারের এই ধর্মনিরপেক্ষতা অনেক কিছু মুসলিম প্রীতি তুলে যায়। সব বিষয়ে পাবলিক ডোমেনে ডিসকাস করা অনুচিত বলে আমি মনে করি, সেটা মনে করছি না। কিন্তু আনিসকে যে কারণে হত্যা করা হলো সত্যি খুব বেদনাদায়ক এবং ভয়ঙ্কর বিষয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন 14 দিন না 15 দিন টাইম দিয়েছিলেন, আনিসের বিচার হয়ে যাবে। আনিস তার ফেভারিট ছিল। কটা 14 দিন পার হয়ে গেল আমাদের বলতে অবকাশ লাগছে না। ঠিক যেভাবে কামদুনির যখন ঘটনা ঘটেছিল তারপরে বলেছিল যে 1 মাসের মধ্যে বিচার হবে, কিন্তু এখনও পর্যন্ত কামদুনির যারা অত্যাচারী হয়েছেন, যে হয়েছেন তার পরিবার সঠিকভাবে এখনও বিচার পাচ্ছে না বলে এই অভিযোগ করছে। আনিস আমাদের কাছে জন্মদিন, আনিসকে আমরা ভুলব না। আনিস সহ আরও যারা ছিল গত বছরই যাদবপুরে 1 বছর কোনো অতিবাহিত হয় না, যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপ তার যেটা অন্যায় হয়েছে। উত্তম মার্ডি যে আপনার মালদাতে সাজিদ থেকে শুরু করে যারা অন্যায় করেছে তারা না ছাড় পায়, তার জন্য আজও বলে, বিগত দিনে বলেছি আজও বলবো। এবার রাজ্যের প্রশাসন, দুর্ভাগ্যের বিষয় রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা অভাব কিছুতেই আছে। কারণ যদি সদিচ্ছা থাকতো এতদিনে বিচার পেয়ে যেত। এখানে ব্যর্থ হচ্ছে কি বলতে পারবো না, না অনীহা, একটু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ আমি অসমের একটা ছেলে খড়গপুরে খড়গপুরে যে আছে ওখানে পড়তে এসেছে, ও র্যাগিংয়ের শিকার হয়ে মারা যায়। তো তার বাড়ি আসামে। আমি তার মায়ের সাথে কথা বলেছি, আমাকে সরাসরি বলেছে রাজ্য সরকার সহযোগিতা না করার জন্য তার ছেলের খুনিরা শাস্তি পাচ্ছে না। এই রাজ্য সরকারের এই চরিত্র, এটাকে আমাদেরকে উন্মোচন করতে হবে। আমরা চাই নিরপেক্ষতার সাথে কাজ করতে। আমরা দেখতে পাচ্ছি রাজ্য একের পর এক যুবক, তাদের তরতাজা যুবক ঝরে যাচ্ছে। সেই জায়গায় কার্যত রাজ্যর বড় বড় আমলা, মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী অপরাধীদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে এবং যাদের সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই পুলিশের হাতেই মানুষের প্রাণ যাচ্ছে। থানায় এবং প্রশাসনের কাছে মানুষ যেতে ভয় করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে পুলিশের যে কাজ, পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে শুধুমাত্র বিরোধী কণ্ঠ রোধের জন্য সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। পুলিশকে যদি ল অ্যান্ড অর্ডার দেখার কাজ ফ্রি হ্যান্ড দেওয়া হয়, আমার বিশ্বাস ওভারনাইট পশ্চিমবাংলায় 50% ক্রাইম কমে যাবে। কারণ আমাদের পুলিশের শূন্যপদ থাকার পরও যে পুলিশগুলো আছে যথেষ্ট তাদের ক্যাপাসিটি আছে। দুর্ভাগ্যের বিষয় এই পুলিশগুলিকে শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর আইএসএফের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে কীভাবে জেলে রাখা যায় এই বা বিরোধীদের কীভাবে আটকানো যায় এই কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে পুলিশের যে গ্রহণযোগ্যতা সেটা দিয়ে কমছে। আর পুলিশের মধ্যে যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই। আমরা পুলিশের ডিএর জন্য যেভাবে চিৎকার করি, ঠিক সাথে সাথে পুলিশ কাস্টডিতে যারা মারা যায়, যারা পুলিশের অত্যাচারে মারা যায়, যেই পুলিশে অত্যাচার করে মেরে দেয় মানুষদেরকে, জনসাধারণকে, তাদের বিরুদ্ধে কথা বলে। যেমন আপনি জানেন আবু সিদ্দিক হালদার খোলাতে বাড়ি এমন অত্যাচার করেছে, অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গিয়েছে। শিকারি মোড়া গত বছরে পুলিশ কাস্টডিতে মারা গিয়েছে। এর বিরুদ্ধে আমরা সবসময় আছি। তা বলে এই পুলিশগুলোর জন্য সমগ্র পুলিশকে খারাপ বলবো, আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা উঠে যাচ্ছে বলে আমি তাদেরকে বাহবা দেবো মোটেও না। আমি চাইবো ভরসা ফিরে আসুক। এই ভরসা ফিরিয়ে নিয়ে আসার জন্য পুলিশকেই দায়িত্ব নিতে হবে। পুলিশের প্রতি ভরসা কীভাবে ফিরে আসবে। ঢোলা থানার আবু সিদ্দিকের মামলা বেঞ্চ বদল হওয়ার পরে আমরা দেখলাম 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল। আজকেও কেসের বিষয়ে কিছু একটা পরিস্থিতি চলছিল, সেটাও আজকেও হলো না। দেখতে কি ঠান্ডা করে চলে যাচ্ছে। 24 তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল। 25 তারিখ 24 তারিখে সরি না, গতকাল কি ছিল 45 নম্বর 44 নম্বর আইটেম ছিল। 41 তো 23 নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা শুনেন। ব্যাপারটা আপনাকে বলি, যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন, যারা লড়াই করছেন, তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা করার দিকে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন্দা হচ্ছে।
হাইকোর্ট থেকে যে একটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব। যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন, মুখ্যমন্ত্রী, তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা আমরা দেখছি। আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবেন? আমরা আগস্টের 7 তারিখে আবু সিদ্দিক হালদার যেভাবে হত্যা হয়েছে, এবং সাথে সাথে আপনাদের বলি, শুধু আবু সিদ্দিক হালদার নয়, রাজ্যের বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপিটুনিতে মানুষ মারা গিয়েছে। কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিয়ে মেরে দিয়েছে, বিভিন্ন অভিযোগ তুলে, ছেলে ধরার অভিযোগ তুলে পিটিয়ে মেরেছে। যে আপনি হোসেন মণ্ডল থেকে শুরু করে ইশরাত আলম, সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের 7 তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে, অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করব। আমরা সূত্রভাবে খবর পেয়েছি যে আবু সিদ্দিক আইএসএফ কর্মী ছিল, সক্রিয় কর্মী ছিল, আপনি আইএসএফের চেয়ারম্যান, কোন সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি করছেন আপনি? দেখুন, এটা আমাদের এই দলের ইন্টারনাল ব্যাপার। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে বিচারক যে বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি। আগামী দিন আমরা কী কী পদক্ষেপ নেব, কোন সংস্থার দিয়ে এগুলোকে বিচার করা দরকার, এগুলো তদন্ত করা দরকার, সেগুলো সব জানাবো। আজকে কি আপনি ভাঙড়ে হ্যাঁ, যাচ্ছেন? আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত, ভাঙড়ের সাধারণ মানুষকে যেটা ভাঙড়ের সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়া দরকার, মাঝে মাঝে আমি দেখতে যাই, আজকে সেই কাজটা আছে। মুখ্যমন্ত্রী দেখলাম একবার 75,000 থেকে ক্লাবগুলোকে 85,000 করে দিয়েছেন। গতবার তিনি